যারা কক্সবাজার ঘুরতে এসে কম বাজেটের মধ্যে একটি নিরাপদ হোটেল খুঁজেন তাদেরকে আজকে এমন একটা সন্ধান দিব যেই ভিডিও দেখার পরে আমাকে থ্যাঙ্কস বলতে বাধ্য হবেন। এমন একটা হোটেলে দাঁড়িয়ে আছি যেই হোটেলে শতভাগ নিরাপদে আপনি রুম পেয়ে যাবেন এবং কক্সবাজারের সবথেকে যেটা বড় যে বিড়ম্বনায় পড়তে হয় যে আসার আগে রুম বুকিং করে আসতে হয়, না হলে কক্সবাজারে এসে রুম পাওয়া যায় না। কিন্তু আমি এমন একটা হোটেলে আছি যেই হোটেলে আপনারা সব সময় অ্যাভেলেবল রুম পাবেন এবং এইখানে কোনো লুকোচুরি হয় না। অন্যান্য হোটেলে যেটা হয় যে বুকিং করে না আসলে রুম ভাড়া অনেক বেশি চাওয়া হয়, কিন্তু এখানে যেই রুমটার যত ভাড়া ততই চাওয়া হয়। আর একেবারে স্বল্প মূল্যে যারা কম বাজেটের মধ্যে ভালো একটি হোটেল খুঁজেন আপনাদের জন্য এই হোটেলটা একটা উপযুক্ত হোটেল হতে পারে, কারণ এখানে আপনারা মাত্র 200 টাকা থেকে শুরু করে একেবারে সব থেকে যে লাক্সারি রুমটা আছে সেই রুমটাও পেয়ে যাবেন মাত্র 900 টাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই সেই লাক্সারি হোটেল, তবে বর্তমান সময়ে না, 90 দশকের কথা বলছি। 90 দশকে কক্সবাজারে ঘুরতে আসা এমন কোনো পর্যটক নেই যারা এই হোটেলটি সম্পর্কে জানে না। হোটেলটা আপনাদের ঘুরে দেখাবো এবং সবথেকে কম বাজেটের যে রুমটি রয়েছে এবং সর্বোচ্চ বাজেটের যে রুমটি রয়েছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে এই হোটেলের কিছু অসুবিধাও আছে, যেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যদি এই হোটেলে উঠতে চান। আমি পুরো বিস্তারিত জানাবো ভিডিও শেষে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গেট দিয়ে প্রবেশ করলে আমরা হোটেলের এই ভিউটা পাবো। কিছুটা সামনে এগোতেই আমরা দেখতে পাবো রিসেপশন। রিসেপশনের পাশেই সোফা রয়েছে যেখানে বসে আপনি সময় কাটাতে পারবেন। তো আমরা এখন কিছু রুম দেখে নিব। প্রথমে সিঙ্গেল বেডের রুমগুলো দেখব। একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই হোটেলের যে দরজা জানালাগুলো রয়েছে এগুলো দেখলে বেশ পুরনো মনে হয়। আসলে এই হোটেলটি 90 দশকের একটি জনপ্রিয় হোটেল ছিল। একটি সিঙ্গেল বেডের অ্যাটাচ ওয়াশরুম সহ রুম দেখানোর চেষ্টা করি। এই যে সেই রুমটি, এখানে দেখতে পাচ্ছেন একটি টি টেবিল রয়েছে এবং রয়েছে একটি ক্যাবিনেট। এছাড়াও রয়েছে একটি সিঙ্গেল বেড, যে বেডটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পাশে রয়েছে একটি আলনা। আর এটি হচ্ছে ওয়াশরুম। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে অ্যাটাচ বাথরুম সহ, যেই রুমটির ভাড়া মাত্র 350 টাকা হলে আপনারা কিন্তু বুক করতে পারবেন। আরও একটি সেম ক্যাটাগরির রুম আপনাদেরকে দেখাই। এই যে আরেকটি রুম, এখানে বেড দেখতে পাচ্ছেন, রয়েছে একটি ক্যাবিনেট, এখানে একটি ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেটে রয়েছে মিরর এবং একটি আলনা রয়েছে এবং রয়েছে একটি টেবিল। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম সহ একটি সিঙ্গেল বেডের রুম। আমি ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো কম বাজেটের মধ্যে একদম পারফেক্ট, মাত্র 350 টাকা হলে কিন্তু এই রুমটি বুক করা যাবে। এছাড়াও 2 বেডের রুম কিন্তু এখানে রয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো বেড রাখা রয়েছে সিঙ্গেল। এই রুমটির ভাড়া কিন্তু মাত্র 500 টাকা। এই যে একটি টেবিল রয়েছে, পাশে রয়েছে একটি আলনা এবং এইখানে রয়েছে একটি ক্যাবিনেট। একটা জিনিস লক্ষ্য করবেন, দেয়ালগুলো একটু পুরনো এবং আসবাবপত্রগুলো একটু পুরনো রয়েছে। এটার কারণ হচ্ছে এই হোটেলটি 90 দশকের হোটেল ছিল, যার কারণে এই আসবাবপত্রগুলো সেই সময়ের হওয়াতে কিছুটা পুরনো লাগছে। তবে এখানে কিন্তু সেফটি নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। এটি হচ্ছে ওয়াশরুম, শতভাগ সেফটিতেই কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই হোটেলের সব থেকে লাক্সারি রুম। যে রুমটি দেখতে পাচ্ছেন আপনারা, এই রুমে একটি বেড রয়েছে, কিং সাইজের বেড, এবং তার পাশে রয়েছে মিরর এবং তার পাশে রয়েছে ক্যাবিনেট, তার উপরে রয়েছে একটি সুন্দর টিভি এবং পাশেই বেসিন রয়েছে যেখান থেকে আপনারা হাত মুখ ধুতে পারবেন। আর এটি কিন্তু একটি হাই কমোড ওয়াশরুমের একটি রুম। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা। আর এই রুমটার একটা বিশেষত্ব রয়েছে, এই রুমে হচ্ছে 2টা সোফা রয়েছে, যে সোফাগুলো বেশ পুরনো, মানে অনেক বছর আগের। সো এই হচ্ছে এই রুমের বিস্তারিত। আর এই রুম থেকে বাইরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হোটেল প্যানোয়ার সব থেকে লাক্সারি যে রুমটি ছিল এটি। তো এই ছিল ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা 90 দশকের ফিল নিতে চান এই হোটেলটা আপনাদের জন্য উপযুক্ত হতে পারে। এখন আমি আপনাদের বলে দিচ্ছি এই হোটেলের লোকেশনটা আসলে কোথায়। এই ছিল ভিডিও, আশা করি আপনারা দেখতে পেয়েছেন এই হোটেলের রুমগুলো কেমন। যারা সত্যি 90 দশকের ফিল নিতে চান এবং শতভাগ সেফটি সহকারে
আপনাদের জন্যই উপযুক্ত হোটেল হতে পারে এই হোটেলটি। এই হোটেলটির লোকেশন সম্পর্কে আপনাদের বলে দেই। এই হোটেলটি অবস্থিত লাল দিঘির পাড়ে। কক্সবাজারের যে কোনো জায়গা থেকে আপনারা যদি যে কোনো অটোওয়ালাকে বলেন যে আমরা হোটেল প্যানোয়াতে যাব লাল দিঘির পাড়, তারা কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। আর এখানে আসলেই আপনি রিসিপশনে কথা বলে আপনার পছন্দ মতো রুমটি বুক করে নিতে পারবেন। এখানে অতিরিক্ত ভাড়া চাওয়া হয় না, সুতরাং যারা বুকিং দিয়ে আসতে হবে এই ধারণায় থাকেন আপনারা বুকিং না দিয়েও চলে আসতে পারেন। এখানে যেটা ন্যায্য ভাড়া সেটাই চাওয়া হয় এবং এসে আপনি আপনার পছন্দ মতো রুমটি বুক করতে পারেন। আর যাদের এই হোটেলের ফোন নাম্বার প্রয়োজন, আমি তাদের জন্য এই হোটেলের যে কার্ড রয়েছে সেই কার্ডের একটা ছবি দেখালাম। আপনারা এখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে কিন্তু এই হোটেলের কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন। তো এবার কিছু কথা বলি এই হোটেল সম্পর্কে। এতক্ষণ তো পজিটিভ কথাগুলোই শুনলেন, এই হোটেলের কিছুটা অসুবিধাও রয়েছে, সেই কথাগুলো এখন বলি। প্রথমত এই হোটেলের পানি কিন্তু লবণাক্ত পানি, তাই এই হোটেলের পানি ব্যবহার করতে যেয়ে আপনারা কিন্তু একটু অসুবিধায় পড়তে পারেন, এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। এছাড়াও এই হোটেলের যে রুমের আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আসবাবপত্রগুলো রয়েছে এবং বেশ কিছু রুমের বিছানার চাদরটা পর্যন্ত একটু নোংরা মনে হয়েছে আমার কাছে এবং দেয়ালগুলো খুব একটা পরিষ্কার মনে হয়নি। যেহেতু হোটেলটা 90 দশকের, সেক্ষেত্রে এটা এরকমটা হবে, এটাই স্বাভাবিক। তবে এখানে কিছুটা যত্নেরও কমতি রয়েছে বলে আমি মনে করি। তাই যারা পরিবার নিয়ে ঘুরতে আসবেন আপনারা চেষ্টা করবেন এই হোটেলটিকে অ্যাভয়েড করতে। মেন কক্সবাজারে যে বিচগুলো রয়েছে তার আশেপাশে আপনারা কিন্তু 800 থেকে 1000 টাকা বা 1200 টাকার মধ্যে এর থেকে অনেক ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে যাদের বাজেট একেবারেই কম রয়েছে, মাত্র 200 টাকায় থাকতে চান, মাত্র 300 টাকার মধ্যে থাকতে চান, অথবা 4 জন ফ্রেন্ড মিলে মাত্র 600 টাকায় জনপ্রতি 150 টাকা করে থাকতে চান, আপনাদের জন্য এই হোটেলটা একটা উপযুক্ত হোটেল হতে পারে। এছাড়াও যারা কক্সবাজার থেকে শেষ দিন মানে অর্থাৎ যেদিন ঢাকায় ব্যাক করবেন সেই দিন যখন সকাল 11টায় হোটেল থেকে চেক আউট করেন, ওই দিন সারাটা দিন আপনাদের ঘুরতে হয়, তখন আপনাদের সাথে আপনাদের ব্যাগ থাকে, অনেক জিনিসপত্র থাকে, যেই জিনিসগুলো ক্যারি করতে আপনাদের একটু ঝামেলাই হয়, সাথে নিয়ে ঘোরা যায় না। ওই রকম সিচুয়েশনে আপনারা কিন্তু চাইলে একদিনের জন্য 300 থেকে 400 টাকা দিয়ে এই হোটেল প্যানোয়ার একটি রুম বুকিং করতে পারেন এবং আপনাদের জিনিসপত্রগুলো এই রুমে রেখে সারাদিন আপনারা কক্সবাজার সময় কাটিয়ে সন্ধ্যায় বা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সেক্ষেত্রে এটা একটা সুবিধাজনক ব্যাপার হবে বলে আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমি একজন ছোট ট্রাভেল ব্লগার, আমার ভিডিও দেখার পরে আপনার যদি মনে হয় আমি কোথাও ভুল করেছি বা আমার সংশোধনের প্রয়োজন, অবশ্যই সেটি কমেন্টে বলে যাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়টিকে সংশোধন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।